নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই কেমন দিওয়ালি কালী পুজো কাটালে অবশ্যই জানিও। আজকের ব্লগটা একদমই তাই নিয়ে, এবছরের দিওয়ালি ও কালী পুজো আমরা কিভাবে কাটালাম সেই নিয়ে আমি চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো বেশ এক্সাইটিং ব্লগটা হতে চলেছে। তো দেখো, একদম দিওয়ালির কিছু বেসিক শপিং তো প্রতি বছর করতেই হয়, এটা যেন না করলে মনে হয় যে কিছু যেন মিস হয়ে গেল। সেই জন্যে আমি আমার পেটেন্ট সেই রাজস্থানী দোকানটায় চলে এসেছি। দরজার তোরণ, মোমবাতি, প্রদীপ, গোপালের নতুন জামা, এগুলো টুকিটাকি জিনিস কেনার জন্যে। আর এখানে যখন আসি এত ভালো লাগে, প্রচুর জিনিস, আর অকেশনালি জিনিসগুলো পাল্টাতে থাকে। সেই যে জন্মাষ্টমী থেকে নিশ্চয়ই তোমরা আমার ব্লগে দেখেছো, এই একই দোকানে আমি আসা শুরু করি, আর একবারে সেই দিওয়ালিতে গিয়ে এটা শেষ হয়। প্রতি বছরই এই 4-5 বার মানে ম্যান্ডেটরিলি আমার এই দোকানে আসা হয়, আর অনেক রকমের জিনিস কিনি। তো এখন আমি দেখছি যে গোপালের জন্য কোন জামাটা পছন্দ হচ্ছে। গোপাল যাদের কাছে আছে তারা অবশ্যই জানবে, গোপালের একটা কিন্তু আলাদা আবেগ আছে, মানে একদম ছোট সন্তানের মতো। কী রঙের জামা পরবে, কেমন গয়না পরবে, কি খাবে, কেমনভাবে ঘুমাবে, ঘুমানোর বিছনা মাদুর কেমন হবে, তো সব কিছুই কিন্তু বেশ দেখে রাখতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো, জামা তো নিয়েছি, আর এখন একটু দেখছি গোপালের গয়নাগাটি কি নেওয়া যায়। আর এই যে শুভ লাভ, হ্যাপি দিওয়ালি, নানা রকমের যে লেখা, স্বস্তিক চিহ্ন, নানা রকমের সব এসছে, হাতের কারুকার্য করা। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস, আর শুধু তাই নয়, এখানে মানে নানা ধরনের হাতের চুড়ি, আংটি, তারপরে কানের দুল, অলংকার, চিরুনি, ডেলি ওয়্যারের জিনিস, তুমি যা চাইবে যাবতীয় সব এখানে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটাকে এখানে শুরু করি, আর আস্তে আস্তে তোমাদের বলছি কি হতে চলেছে। এখানে ধনতেরাসের দিন হোক বা দিওয়ালির দিন হোক, অনেকেই প্রায় লক্ষ্মী গণেশ মূর্তি পুজো করে, তাই প্রচুর লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। আর এখানে মা লক্ষ্মীকে পুজো করার জন্যে, ধনতেরাসের দিন পুজো করার জন্যে নানা রকমের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেরকম কড়ি, সুপারি, হলদি, তারপরে রূপোর কয়েন থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এবারে চলে আসি পিছন দিকটা, এখানে রয়েছে নানা ধরনের টুনি আলো। তো আলো এবছর আমি এখান থেকে আর কিনছি না, এবারে ঠিক করেছি যে দরজাতে সুন্দর করে একটু আলো ফিক্স করাবো, কারণ প্রতিবার আমাদের অ্যাপার্টমেন্টে অনেকে করে আর বেশ ভালো লাগে এন্ট্রান্সটা, তো সেটাই করাবো। আর প্রচুর টুনি লাইট জমে গেছে, এত হয়ে গেছে মানে পয়েন্ট কম হয়ে যায় আর লাইট বেশি হয়ে গেছে, কিন্তু এত ভালো দেখতে লাগছে যে বলাই বাহুল্য। আর এইখানটাতে রয়েছে প্রচুর তোরণগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে দরজাতে, নানা ধরনের। আমি একটা সিম্পলের মধ্যে একটা তোরণ নিয়েছি, যেটা খুব ভালো লাগছিল, তো সেটাই নিয়েছি। আজ হলো ভূত চতুর্দশী, আর এখানে দেখো আমার বাড়িতে কিন্তু সুন্দর মতো সব আলো আমি লাগিয়ে ফেলেছি। এখানে ঘরে যা আলো ছিল সেগুলো দিয়ে এই ব্যালকনিটা লাগিয়ে নিয়েছি, আর এখানটা দেখো পুরো ফিক্স করে দিয়েছে একদম ওপরে, তো জানি না ওটা কেমন দেখতে লাগছে। আর এই লাইটটা কিন্তু আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, আমার এইটা বেশ পাতা বেশ ভালো লাগছিল, আর এরকম ঝুলছে বেশ পর্দার সাথে, খুব সুন্দর একটা দেখতে লাগছিল। তো এখানে এই লাইটটা লাগিয়ে নিয়েছি, ঘরটা বেশ ঝকমকো করছে। আর এইখানে তো এই ধরনেরই আর একটা এরকম লাইট আছে। আর এখানে কিন্তু চলছে গেম, তো অভিজিৎ এখন গেম খেলছে। আমি একটু পরে 14 বাতি দিয়ে আমি বেরোবো হচ্ছে কালী পুজোর জোগাড় করতে। আর এইখানে দেখো, এখানে প্রচুর বেশ মাল্টি কালারের একটা চেন লাইট লাগিয়ে নিয়েছি এবারে। আর এন্ট্রান্সটা এত ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে একটাই আলো জ্বলবে ওটা ঠিক না লেগে এরকম মাল্টি কালার, মানে জ্বলা নেবা হচ্ছে আর বিভিন্ন ধরনের আলো জ্বলছে, তো এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো এখন এই রেডি হয়ে এবারে সন্ধে দেবো, দিয়ে 14 বাতি দেবো। ভূত চতুর্দশীতে 14 বাতি তো দিতে হয়, এটা আমরা সবাই জানি। তো সেটা দিয়ে তারপরে আমি রওনা দেবো হচ্ছে আজকের কালী পুজোর কিছু জোগাড় করতে। তো আমরা সব স্ত্রীরা মিলে কালী পুজোর জোগাড় করি, যেমনটা হলো এই বরণ ডালা, শ্রী, এগুলো টুকিটাকি জিনিসগুলো বানাবো। আর কালকে হলো কালী পুজো, কালকে মাকে নিয়ে আসবো আমরা, তারপরে মাকে বরণ করে আমরা ঘরে তুলব। আমার ব্লগ দেখো তারা জানো হয়তো, আমি লাস্ট 2 বছর ধরে দেখিয়েছি আমার এখানে কালী পুজো হয়। আর যারা জানো না তাদেরকে বলে দিই, আমার সোসাইটির মধ্যে আমরা
কয়েকজন বাঙালি ফ্যামিলি মিলে আমরা এই পুজোটা শুরু করেছিলাম 2019 সালে মনে হয়। আর সেখান থেকেই পুজোটা শুরু, আর সেই থেকেই পুজোটা হচ্ছে। খুব ভালো লাগে, নিজেদের একদম ঘরোয়াভাবে আমরা পুজোটা করি। আর এই জন্য এই মায়ের প্রতি আর এই পুজোর প্রতি একটা আলাদা আবেগ অবশ্যই কাজ করে। তো সেটাই। আর আজকে বললাম যেরকম ভূত চতুর্দশী মানে তো আমরা সবাই মোটামুটি জানি যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যা সাধারণত কালী পুজোর আগের দিন পালিত হয়। এবং এই দিনে 14 রকমের শাক খাওয়া হয়, 14টি প্রদীপ জ্বালানো হয়, তো যাতে সব অশুভ শক্তি দূর করে এবং পূর্বপুরুষদের আত্মাকে সম্মান জানায়। এটি নরক চতুর্দশী নামেও বলা হয়। তো এই হলো ব্যাপার। তো দেখো সব পাতিটাতি জ্বালিয়ে আমি কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি আমার বান্ধবী শিরিনের বাড়িতে। তো ওখানেই বেসিক্যালি আমরা এত বছর ধরে শ্রী বানাই। আর ওর বাড়িটা বেশ সেন্টারে, তো সবার জন্য সুবিধেও হয়ে যায়। আর এখানে দেখো সবাই নিজের ব্যালকনিগুলো সাজিয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। তো চলো এবার বাকিটা ওখানে গল্প করতে করতে তোমাদেরকে শেয়ার করি। আমরা সব বরণডালার জিনিস আর শ্রীয়ের জিনিসপত্র নিয়ে কিন্তু 5 জন এয়শ্রী একজড়ো হয়ে গেছি। আর এখন 5 জনে মিলে আমরা তৈরি করব এই দুটো জিনিস। আর এখানে দেখো গল্প গুজব আড্ডা অনেকক্ষণ ধরে হচ্ছে। তারপরে এখন আমরা ফাইনালি কাজে বসেছি। আর পিছনে তো টিভি চলছে, মিস্টার বিন, বাচ্চাগুলো ওখানে রয়েছে, ওদেরও বেশ একটা আনন্দ, বেশ ঘরোয়া একটা পরিবেশ, খুব ভালো লাগে। তো এখানে আমরা এখন বানাতে শুরু করেছি। প্রথমেই আমরা হাত দিয়েছি বরণডালায়। বরণডালা শ্রী তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাদের বিয়ে পৈতে সব শুভ কাজেই কিন্তু এই দুটো জিনিস লাগেই। সেজন্যে যে কোনো পুজোতেও মেনলি যেগুলো ধরো ঘরের পুজো বা অনেক এরকম নিজেদের মতো যারা ছোট করে পুজো করে, তারা এই জিনিসটাকে অনেকে করে, মানে বরণডালা সাজিয়ে মাকে আরতি করা, বরণ করা, তারপরে তাকে শ্রী দিয়ে বরণ করা, এগুলো থেকেই থাকে যেরকম বিয়ে পৈতেতে হয়। তো এটাও তো মা আমাদের ঘরে আসছেন, উনি ওনার বাড়িতে আসছেন ওনার ছেলে মেয়েদের কাছে, সেরকমই। তাই মাকে একদম বরণ করে আমরা তুলতে চাই। তো এখানে দেখো বরণডালা রেডি হয়ে যাচ্ছে প্রায়। আর বরণডালার জিনিস চাইলে যে কোনো দশকর্মার দোকানে ওরা একদম আলাদা করে জিনিসগুলো রাখে, একদম প্যাকেট ভর্তি করে দিয়ে দেয়। তো সেগুলোকেই ঠিকঠাক করে রাখা, তার সাথে প্রদীপ থাকবে এবং আরও যাবতীয় জিনিসপত্র, যেরকম আয়না থাকে, চিরুনি থাকে, তারপরে ওই যে ছোটো ছোটো যে ঘটগুলো দেখছো সেখানে হলুদ মাখিয়ে চাল দিতে হয়, তার মধ্যে কড়ি, হলদি, একটা করে সুপারি, এগুলোও যায়, কয়েন যায় একটা করে। তো এইভাবেই সুন্দর করে বরণডালা বানিয়ে তারপর আমরা হাত দিলাম হচ্ছে শ্রীতে। এবার শ্রী বানাতে গেলে ওই চালের যে মুন্ডটা তৈরি হয় চালের গুঁড়ি দিয়ে, তো চালের গুঁড়ি, কলা, একটু জল, তেল সব কিছু মিশিয়ে ওই যে দেখতে পাচ্ছ মণ্ডগুলো আমরা বানাচ্ছি। তো আমাদের আজকের শ্রীতে 3টে কালার লাগবে, একটা সাদা, একটা লাল আর একটা সবুজ। তাই আমরা যে যার মতো ভাগ করে নিয়েছি, কেউ সবুজ করছি, কেউ লাল, কেউ সাদা, কারণ হাত যদি একবার লেগে যায় তখন তো কালার হয়ে যাবে, সেজন্যে এভাবে মিলিয়ে মিশিয়ে করছি। আর কালারের প্যাকেট এনে কালার মিশিয়ে এগুলোকে রঙিন করছি। তো দেখো কেমন হয় তোমাদেরকে। এই হলো আমাদের এবছরের শ্রীয়ের ডিজাইন, যেটা আমরা ভেবেছি। মাঝখানে একটা গাছকৌটো আছে, 4টে পানের পাতা, কড়ি রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট, আর শাঁখাপলা। তো খুব ভালো লাগছে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। আর আমার ঘরের পুজো টুজো হয়ে গেছে, এখন আমি যাব মাকে বরণ করতে, তো সেজন্য রেডি হচ্ছি। আর অবশ্যরাও রেডি হচ্ছে। আর এই দেখো হাতে একদম শাঁখা পলা সব পরে রেডি হয়ে নিয়েছি। আমাদের অ্যাপার্টমেন্টের পুজোটা ভীষণই ভালো হয়, একদম ঘরোয়া, একদম নিজের যেন মা আসছে এরকম একটা ব্যাপার। তো এখানে বেশ ভালো লাগে। আর সাথে তো সুকৃতির পুজো তো অবশ্যই আছে, চেষ্টা করব ওখানেও সন্ধ্যেবেলা যাওয়ার জন্যে, কিন্তু খুব খুব ভালো লাগছে। তো চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করি। দুপুরবেলাতে ভোগ রান্না আছে, আর আমি আজকে রান্না করব হচ্ছে পোলাও, আলুর দম এবং চাটনি। এটাই আমি ভেবেছি করব। আরও অনেকে অনেক কিছু করছে, তো সব মিলিয়ে অনেক ভোগ টোগ হবে। তারপরে বিকেলে একটু যাবো, তারপর 6টা নাগাদ পরে পুরোহিত আসবে, তখন আমরা যাবো, গিয়ে ওখানে বসবো, পুজো আচ্ছা জোগাড় যন্ত্র করবো। তারপর পুজো হয়ে গেলে চেষ্টা করবো একটু সুকৃতি ঠাকুরটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। তো আজকে বেসিক্যালি আমি তো লাস্ট 6 বছর ধরে উপোসই থাকি, কারণ এত ভোগ রাধি আর মায়ের জন্য এইটুকু একটা দিন তো করতে খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে না, একদম মানে কোনো কষ্ট হয় না। মায়ের যদি তুমি মন থেকে চাও, একদম আরামসে তুমি করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখন তো এই মোটামুটি সব হয়ে গেছে। আর আমাদের সেই বন্ধু সীতামও আজকে আসছে। তো ও যেহেতু এখানে একা রয়েছে, তো অভিজিৎ ওকে ডেকে নিয়েছে যে এখানে আসুক, পুজোটা এনজয় করুক, তাই ও আসবে। তো সেসবই ওর আর মেয়ের জন্য কিছু রান্না করিয়ে দেওয়া আছে। এখন গ্যাস ট্যাস পুছে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। একটু পরে ওই বরণটা করে এসে আমি রান্নাটাকে চাপিয়ে দেবো, তারপরে ভোগের সব কিছু হবে। মোটামুটি সব রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে ঠাকুরও একদম সুন্দরভাবে সেজে গেছে, তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে কিন্তু অবিশ্বরা এখন রঙ্গোলি বানাচ্ছে। কেন অবিশ্বরা? ও চান টান হয়ে গেছে, নতুন ড্রেস পরে ও আগে ঠাকুরের সামনে রঙ্গোলি করছে। আর এখানেও দেখো, আমি একটু হেল্প করে দিয়েছি যদিও, কিন্তু বেশ সুন্দর বানিয়েছে এই রঙ্গোলিটা, খুব সুন্দর হয়েছে। রাত্রিবেলাতে সব বাতিগুলো জ্বেলে দেবো। এখানেও কিছু কিছু জায়গায় রঙ্গোলি করেছে সাইডে সাইডে। এই পেটালসগুলো ডাইরেক্ট কিনতে পাওয়া যাচ্ছে আজকে, মানে ব্লিঙ্কিটে কিনা পাওয়া যায়, তো সেটাই হচ্ছে। দেখো একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিচে, ঠাকুর বরণ হবে। এই যে উৎসারা, তো চলো তাহলে যাই, তোমাদেরকে দেখাই কেমন করে আমরা ঠাকুর বরণ করে তুলি। কালকে যে দেখেছিলে শ্রী আর বরণ ডালাটা, তো সেটাকে দিয়েই এখন মাকে বরণ করে তুলবো সবাই মিলে। আর ঠাকুরও এসে গেছে, প্রায় সামনেই আছে, তো চলো যাওয়া যাক। আর আমি পরে নিয়েছি একটা আসাম হ্যান্ডলুমের শাড়ি, দেখতে পাচ্ছ। এই শাড়িটা অনেকটাই পুরনো, আমি গৃহপ্রবেশের দিন পরেছিলাম, তো ভাবলাম আজকে পরে। তো অনেকক্ষণ ভিডিও ব্লগ করার সময় পাইনি, কারণ এখানে ভোগ টোগ রান্না করছিলাম। তো এখানে দেখো, এখানে দিয়াগুলো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু হাওয়াতে অনেক লেগে গেছে, এখানেও জ্বলছে। খুব সুন্দর অবিশ্বরা করেছে, এটা খুব ভালো হয়েছে। সন্ধে দেবো, ওরা তো বেরিয়ে গেছে, তো চলো আমিও যাই, তোমাদেরকে দেখাই মা কালী খুব সুন্দর সেবা।
যে ওম হরিপ্রভুভ্যো নমঃ স্বাদে ওম সর্বাঙ্গে শক্তিভ্যো নমঃ সর্বাঙ্গে চিরকলায় নমঃ ওম এতদ্গন্ধম নমঃ ওম হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে কালী পুজোর পরের দিন, আর আজকে আমাদের এখানে সিঁদুর দান বিসর্জন আছে। আমাদের সোসাইটির সবাই মিলে আমরা পুজোটা করি, একদম ঘরের পুজোর মতো হয়। তাই আমরা নিজেরা মাকে একদম নিজের বাড়ির মতো দেখি এবং মাকে সুন্দর করে সাজিয়ে আজকে আমরা আবার বিসর্জনের জন্যে রওনা দেবো। তো দেখো, আমি কিন্তু পুরো সেজে নিয়েছি, সুন্দর করে 8 পৌরের শাড়ি পরে নিয়েছি, লাল রঙের ঢাকায়, আর একদম বাঙালি বনিদিয়ানার মতো সেজেছি। চেষ্টা করেছি তাড়াতাড়ি একদম ঝপাঝপ করে নিলাম। এখন প্রায় 2:30 বেজে গেছে, 3টে নাগাদ আমরা নিচে যাব। তারপরে সিঁদুর দান হয়ে গেলে 4:30টার সময় আমরা বেরিয়ে পড়বো বিসর্জনের পথে। তারপর রাত্রিরে আছে একটু টুকটাক খাওয়া দাওয়া, সবাই মিলে একটু গেট টুগেদার, আর সন্ধ্যেবেলা বাজি পোড়ানো। তো আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি জমজমাট। তো চলো তোমরা আমাদের পাশে থেকে আর দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর মাথায় দেখো আমি লাগিয়েছি আমার গাছেরই জবা ফুল, বেশ ইউনিক লাগছে।
বিসর্জন দিয়ে এসে প্রায় 6টা বেজে গেছে। তারপরে আমরা ঘরে এসে একটুখানি রেস্ট নিয়ে, অভিজিতের একটা মিটিংও ছিল আজকে, অভিজিতের অফিস ছিল, তো সব করে টোরে তারপর আমরা অবিশ্বরাকে নিয়ে চলে এসেছি বাজি পোড়াতে। আর অবিশ্বরা কিন্তু খুব আনন্দে বাজি পোড়াচ্ছে, ফুলঝুরি নিয়ে একদম ইয়েগুলো তুবড়িগুলো জ্বালাচ্ছে, তারপরে চরকিগুলো জ্বালাচ্ছে। আমিও 2-1টা জ্বালিয়ে নিলাম এক চান্সে। আজকে ব্লগটা এটুকুই থাক, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। শুভ কালী পুজো, শুভ দীপাবলি। আশা করি তোমরা সবাই খুব খুব হইভাবেই আনন্দ করেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।